জিএনএম 2026 সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে। এখন স্টুডেন্টসদের মধ্যে একটাই ডাউট যে তাদের এখন কি করণীয়, যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছিল সেকেন্ড রাউন্ডে সেম কলেজ পেয়েছে বা নতুন কলেজ পেয়েছে বা সেকেন্ড রাউন্ডে কোনো রকম কলেজ পায়নি, কার কি করণীয় এই ব্যাপারে আমি অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, অনেক ইনকোয়ারি তোমাদের রয়েছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই চলে আসি যে যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছিল সেকেন্ড রাউন্ডে সেই সেম কলেজেই পেয়েছে, তারা কি করবে? তাদের এখন কারেন্ট উইলিংনেস বলে একটা অপশন শো করছে, যেখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে যে তুমি আবার আপগ্রেড করবে, ঠিক আছে, তাহলে সেটা করলে তোমাকে ইনস্টিটিউটে যেতে হচ্ছে না। আরেকটা অপশন রয়েছে ফ্রিজ করে দেওয়ার, ফ্রিজ করে তোমাকে ভর্তি হতে হচ্ছে ইনস্টিটিউটে, তাহলে তোমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি ধরো ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছিলে সেকেন্ড রাউন্ডে সেম কলেজ পেয়েছো, এবার তুমি ফার্স্ট রাউন্ডে ভর্তি হওনি, তখন গিয়ে তুমি ইয়েস আপগ্রেডেশন করে এসেছো, কিন্তু এখন তুমি ভর্তি হতে চাইছো, তাহলে তোমাকে কলেজে কিন্তু যেতে হবে। আর যদি তুমি ভাবছো যে না আপগ্রেডেশন করবে, সেক্ষেত্রে যেতে হবে না। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি যে ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছিলে সেই কলেজ পাওনি, তার আগের যে কলেজগুলো তার মধ্যে কলেজ পেয়েছো। তো সেই ক্ষেত্রে যদি তুমি ফার্স্ট চয়েস যেটা সেটা যদি তুমি পেয়ে যাও, তাহলে সেখানে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, যেমনটা তোমরা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে করেছিলে এক্স্যাক্টলি সেম। যদি ফার্স্ট রাউন্ডে তোমরা যদি ফার্স্ট চয়েসে তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু কলেজে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তোমাদের যদি অন্য কোনো কলেজে হয়, মানে ফার্স্ট ছাড়া যদি অন্য কোনো কলেজে হয়, সেক্ষেত্রে তোমরা ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন করতে পারো। সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ কলেজ পাবে, ইনস্টিটিউটে গিয়ে তোমাকে সমস্ত রকমের ডকুমেন্ট ভেরিফিকেশন অন অল করে আসতে হবে, আর সেখানে গিয়ে তুমি আপগ্রেড করতে চাও কি করতে চাও না, ইয়েস আপগ্রেডেশন অর নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, first time allotted in second or later choice. Such candidates may pay the seat acceptance fee and complete the document verification. Such candidates may pay the seat acceptance fee and complete the document verification with yes or no upgradation. The no upgradation candidates must complete the admission procedure, failing which the candidates will be debarred from the entire counseling process and will not be eligible for further round. যাদের নো আপগ্রেডেশন হবে তাদেরকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে নিজেদের অ্যাডমিশন প্রসিডিওর। The yes upgradation candidates will be eligible automatically for the next round with existing choices and they are not eligible for fresh choice fill up. যারা ইয়েস আপগ্রেড করবে তারা অটোমেটিক্যালি কিন্তু নেক্সট রাউন্ডে, যেরকমটা আমরা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেও দেখেছিলাম, সেমই হচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এও তাই। যারা ইয়েস আপগ্রেডেশন করছো তারা অটোমেটিক্যালি কিন্তু নেক্সট রাউন্ডের জন্য মানে তাদের আগের যে চয়েস গুলো ছিল সেগুলোতেই এলিজিবল হয়ে যাবে, নতুন করে আর তাদেরকে কোনো রকম চয়েস ফিল আপ করতে হবে না। ঠিক আছে, candidates upgraded in second or later choice, such candidates may opt no upgradation and complete the admission procedure in respective institute, failing which the candidate will be debarred from the entire counseling process. In case of yes upgradation, the next round candidates need not do anything. yes upgradation করলে তাদেরকে আর কিছু করতে হবে না। এবার যারা সিট পায়নি তারা তো অটোমেটিক্যালি এলিজিবল হবেই, বলে দিয়েছে। ক্যান্ডিডেটস ডিড নট গেট এনি সিট, তারা অটোমেটিক্যালি এক্সিস্টিং যে চয়েস ফিল আপ ছিল সেই ওয়াইজ হবে, বা তারা যদি চায় তারা ফ্রেশ চয়েস ফিল আপও কিন্তু করতে পারে। ক্যান্ডিডেটস অ্যালোটেড ইন সেকেন্ড আর লেটার চয়েস বাট নট রেসপন্সিভ। এর আগে একটা ছিল সেকেন্ড আর লেটার চয়েসে এসেছে, রেসপন্স করেছে, কলেজে গেছে, ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন। এক্ষেত্রে যারা রেসপন্স করেনি তারা ফ্রেশ চয়েস ফিল আপের জন্য কিন্তু করতে পারবে। এবার কারা কারা ফ্রেশ চয়েস ফিল আপ করতে পারবে থার্ড রাউন্ডে? যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে ইন থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং ফার্স্ট রাউন্ডে কোনো রকম সিট পায়নি তারা, আর সিট ক্যান্সেল ইন সেকেন্ড রাউন্ড ডিউরিং ভেরিফিকেশন, সেকেন্ড রাউন্ডে যদি সিট ক্যান্সেল হয়ে থাকে তারা, আর সেকেন্ড আর লেটার চয়েস ইন রাউন্ড 2 বাট নন রেসপন্স করেনি, যেমনটা বললাম। Candidates who have allotted a seat in second or later choice in round 1 completed document verification with yes upgradation, যারা ফার্স্ট রাউন্ডে পেয়েছিল রাউন্ড 1 এ পেয়েছিল, ঠিক আছে, yes upgradation করেছে and retained the seat in second round এবং সেকেন্ড রাউন্ডে সিটটাকে রিটেন করেছে or upgraded in the second or later choice এ সেকেন্ড রাউন্ড। এই অপশনটা ভালো করে বোঝো, 5 নাম্বারটা। তাহলে এই হচ্ছে কাউন্সিলিং এর সম্পূর্ণ প্রসেস। এবার তোমরা যারা যারা কলেজ পাওনি তারা যদি চাও যে একটা কাট অফের উপর ভিডিও নিয়ে আসি,
অবশ্যই থার্ড রাউন্ডে তোমাদের কাট অফ কিরকম যেতে পারে তার উপর ভিডিও আসছে, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এনএম জেএনএম 2027 ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা ভাবছো জয়েন করবে, স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সিলিং রিলেটেড আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে, যেখানে 27 কোচিং রিলেটেড আপডেটস তোমরা পেয়ে যাবে। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি, সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ওই গ্রুপটাতেও জয়েন করে থাকতে পারো। আমাদের আরো একটা চ্যানেল রয়েছে প্রেপকম, যেখানে জেনপাস ইউজি প্লাস এনএম জিএনএম রিলেটেড ক্লাসেস শেয়ার করা হয়। ওই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। জেনপাস ইউজি ক্লাসও আমাদের খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। যারা যারা ভাবছো জেনপাস ইউজির জন্য আমাদের কাছে অনলাইন কোচিং করবে, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং। যদি কাউন্সিলিং নিয়ে আরো কোনো ডাউট তোমাদের থেকে যায়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।